এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা লসাগু গসাগু যে চ্যাপ্টার রয়েছে সুবিদ্যা স্যারের বইয়ের 61 থেকে 75 পর্যন্ত অঙ্ক করব। এর আগে আমরা বিভিন্ন পার্টে 1 থেকে 60 পর্যন্ত অঙ্ক করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, কারণ কি সেখানে অনেক আমরা বেসিক আলোচনা করেছি। কারণ কি বেসিক না জানলে কি সামনের পেছনের অঙ্কগুলো বুঝতে গিয়ে আমাদের কি অসুবিধা হয়। তবে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা 261, 933 এবং 1381 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ হবে। যখন এই টাইপের অঙ্ক দিবে আমরা তখন কিভাবে করব, মানে কোন একটা বৃহত্তম সংখ্যা যাকে 261 দ্বারাও যদি আমরা ভাগ করি 5 ভাগশেষ থাকবে, 933 দ্বারা ভাগ করলেও 5 ভাগশেষ, 1381 কোন বৃহত্তম সংখ্যা দিয়ে যদি 261 কে ভাগ করি তাহলে কি আমাদের ভাগশেষ যা বাড়াবে। কোন বৃহত্তম সংখ্যা, মনে করি এখানে 128 নিলাম, 128 কে ভাগ করব, কোন ক্ষেত্রে ভাগ করলে কি প্রত্যেক ক্ষেত্রে কি আমাদের 5 ভাগশেষ হবে। এই হলো অঙ্ক। তখন আমাদের কি করতে হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, 261, 933 আর কত 1381, এই তো আমাদের সংখ্যাগুলো। এখন বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত এবং এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রেই কি 5 ভাগশেষ কি থাকবে, উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে। তখন আমরা কি করব, যেটা ভাগশেষ থাকবে তার মানে 5 ভাগশেষ থাকে, এটা বিয়োগ করে নিলে তাহলে সেটা কি যাবে, তার মানে কি আমাকে বিয়োগ করে নিতে হবে, আর বিয়োগ করে নিলে পরে সেটা কি যাবে, তখন কি ডিভিজিবল যাবে সংখ্যাগুলো দিয়ে। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত হয় 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 2 2। একই রকম ভাবেই এখানে 5 বিয়োগ করো তাহলে কত হবে 9 2 8, এখান থেকে 5 বিয়োগ করে দাও তাহলে কত, 11 থেকে 5 বিয়োগ করলে কত হয় 6, 8 থেকে 1 বিয়োগ করলে কত 7, 1376। তাহলে আমরা কি করলাম, এই যে পেলাম। এদের আমাদের যখন যদি আমরা এই সিএফ করি, যেহেতু কোন বৃহত্তম বলছে এদের এই সিএফ করলে কি আমাদের কি অ্যান্সার কি বের হবে। তার মানে 256, 928 এবং 1376 আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে কখন আমরা এরকম অঙ্ক করব, যখন আমরা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে কি উভয় ক্ষেত্রে 5 ভাগশেষ হবে, সেই ক্ষেত্রে আমাকে বিয়োগ করে নিতে হবে এবং নিয়োগ করার পর যে অ্যান্সার বেরোবে সেটা কি করতে হবে, গসাগু করতে হবে। 256, 928 দেখো কতবারে যায়, 3 6 18, 3 5 5 6 কে 7, 4 দিয়ে কি বেশি হয়ে যায়, 4 6 24, 4 5 20 আর 2 22, 4 দোকানে 8 কে 9, 4 বারে যাবে, 4 6 24 এর 4, 4 5 20 আর 2 কত 22, 4 দোকানে 8 আর 2 10, 4 6 24, 20 আর 2 22, 4 দোকানে 10, 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 3 বার দেবো। 3 6 কত 18 8, 3 পজিশন 75 আর একে 76, 8 আর 0, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 9 থেকে 7 বিয়োগ করলে 8 বিয়োগ করলে 160, এখানে কত 256, তাহলে একে আবার কি 160 দিয়ে ভাগ করতে, এইভাবে 6 6 15 থেকে 6 বিয়োগ করলে কত 9, 2 2 মিলে গেল, আবার কত 160, 96 কে 96 2 দিয়ে বেশি হয়ে যাবে, তাহলে একবারই আমাকে দিতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে কত 4, আর 16 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ 4, 16 থেকে 10 বিয়োগ করলে 6, 64, এখানে আসবে 96, 64 কে 64, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 9 থেকে 6 বলে 3, তাহলে 32 64 দিয়ে যদি আমরা করি তাহলে কত আসবে, মিলে যাবে 64। তাহলে আমাদের গসাগু কত বেরোলো 32, তাহলে 256 আর 928 এর গসাগু করলাম 32, কারণ 32 যেটা অ্যান্সার বেরোবে তা দিয়ে কি 1367 এর কি গসাগু করতে হবে। তাহলে 32 আর 1367 এর গসাগু করলে আমাদের কত অ্যান্সার বাড়াবে 32। কেন দেখো 32 দিয়ে কি ডাইরেক্ট এটার ভাগ কি মিলে যাচ্ছে, তাই জন্য আমাদের সঠিক অ্যান্সার কি হবে 32, অপশন সি হবে আমাদের কি সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। পরে নেক্সট অঙ্কে আসছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1657 এবং 2037 কে ভাগ করলে 6 এবং কি 5 ভাগশেষ হবে। তাহলে আমি কি করে নিতে হবে, এটা বিয়োগ করে নিতে হবে। 7 থেকে 6 বিয়োগ করলে কত হয় 1, 1651। 2037 থেকে আমাকে কি করতে হবে 5 বিয়োগ করতে হবে, 2032। এরপরে এই দুটো আমাদের কি গসাগু করলে কি আমাদের বেরোবে কি অ্যান্সার।
এটা গসাগু করতে জন্য এটা বড় বড় সংখ্যা, এটা ডিফারেন্স পদ্ধতিও আমরা কি গসাগু করতে পারি। তার মানে দুটোর মধ্যে আমরা ডিফারেন্স নিব, তাহলে কত হয় 2 এর থেকে 1 বিয়োগ করো কত হয় 1, 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে 8, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, 13 থেকে 5 বিয়োগ করলে কত 8, 10 এর থেকে 7 বিয়োগ করলে কত হয় 381। আমরা ডিফারেন্স সিএসএস মেথড এটাই বলে যে গসাগুর ক্ষেত্রে ডিফারেন্স নেব, আর এই যে ডিফারেন্সটা নিলাম, ডিফারেন্সটা যদি 1651 ডিফারেন্স দিয়ে যদি 1651 কে ভাগ করি, এই ডিফারেন্স দিয়ে যদি আবার 2032 কে ভাগ করি, ভাগ যদি কমপ্লিটলি ভাবে ডিভিজিবল হয় তখন আমাদের গসাগু কত হবে 381। আর যদি না হয় তখন 381 সবচেয়ে বড় যেটা উৎপাদক হবে যেটা কে, যেটা কি দিয়ে কি 165 ভাগ করলেও মিলবে, এতকেও ভাগ করলে কি মিলবে। তাহলে আমরা কি করে দেখো 381 পেলাম বিয়োগ করে, আর বিয়োগফলটা কি, বিয়োগফল দ্বারা যদি 1651 কে ভাগ করি ভাগ কিন্তু মিলবে না, 2032 কে ভাগ করলেও কি মিলবে না। এর জন্য কি আমাদের কি করতে হবে 381 একটা বড় উৎপাদক নিতে হবে যা দেখি ভাগ করলে কি মেলে। তাহলে এটা আমি এইভাবে করে দিই, 3 দিয়ে দাও 8 3 11 কে 12 3 দিয়ে যায় 3 অক্ষে 3, 3 দোকানে 6 2 আর 3 7 21। আর দেখো 127 তো মৌলিক সংখ্যা যাচ্ছে না, স্বাধীনকে 10 যাচ্ছে না আর। তাহলে এবার একটু আমরা কি করব অপশনের দিকে কি লক্ষ্য করব। তাহলে দেখো অপশনে কি কি রয়েছে 127 123 235 305। আমাদের কত আসলো 1651 আর 2032 বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমাদের অ্যান্সার আসলো 381 আসলো। কিন্তু 381 দিয়ে যদি 381 দ্বারা যদি 1651 কে ভাগ করি এবং 2032 কে ভাগ করি, ভাগ কি হবে মিলবে না, এর জন্য এটা আমাদের গসাগু হবে না। তাহলে গসাগু আনতে গেলে কি করতে হবে, তখন আমাদের 381 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম 3 দিয়ে 3 127, উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমাদের দেখতে হবে অ্যান্সার গুলো যে বেরোবে উৎপাদকগুলো, উৎপাদক মানে যেটা সবচেয়ে বড়, যে সবচেয়ে বড় দিয়ে 1651 কেও ভাগ করলে মিলবে, 2032 কে ভাগ করলে মিলবে, সেটাই হবে আমাদের গসাগু। এর জন্য আমরা কি করব ভাগ না করাতে সবচেয়ে ভালো আমাদের অপশন কি হয়, আমাদের এই অপশনগুলি কি করা লক্ষ্য করা। কারণ অপশনগুলির মধ্যে দেখো একটা মাত্র অপশনে একমাত্র 127 রয়েছে, তার মানে এদের এইচসিএফ কত হবে 127। তার মানে 127 দিয়ে যদি দ্বারা যদি 1651 কে ভাগ করলে মিলবে, 2032 কে ভাগ করলেও মিলবে, তাই যদি গসাগু কত 127। তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। এটা হলো ডিফারেন্সিয়েশন কি প্রসিডিওর। নেক্সট কি বলছে 989 এবং 1327 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং কি 7 ভাগশেষ হবে। একই টাইপের অঙ্ক, তাহলে 989 এখান থেকে আমাকে 5 কি করে দিতে হবে বিয়োগ করতে হবে, 9 থেকে 5 বিয়োগ করলে কত 4 984। তারপরে 1327 থেকে আমাকে 7 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 1320 হবে। ক্লিয়ার। তারপরে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে এত ভাগ, তার মানে কি এটা আমাদের এইচসিএফ করতে হবে। এখন 9840 আর 1320 কি এইচসিএফ করলে যেটা বেরোবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। এর এইচসিএফ করে আমরা অপশন টেস্টও করতে পারি বা ডিফারেন্স পদ্ধতি নিয়েও কি আমরা দেখতে পারি। দেখো এটা ডিফারেন্স নাও, 10 এর থেকে কি, এটা হলো ডিফারেন্স প্রসিডিওরে কি এইচসিএফ করা। 10 থেকে 4 বিয়োগ করলে কত হয় 6, হাতে হলো 1, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 3, 10 থেকে 4 বিয়োগ করলাম 6, 12 থেকে 9 বিয়োগ করলাম 3, হাতের কত 1, 13 থেকে 10 বিয়োগ করলে 3, 336। ক্লিয়ার। তাই ডিফারেন্সটা আমাদের কত বেরো 336। এখন দেখতে হবে 336 দ্বারা কি এটা বিভাজ্য হয়, এটাও কি বিভাজ্য হয় কিনা। দেখো কি বিভাজ্য যাবে না, এর জন্য আমাকে কি করতে হবে এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মানে 336 এর সবচেয়ে বড় যেটা উৎপাদক বেরোবে যা দিয়ে 984 কেও ভাগ করলে মিলবে, সেটাই হবে কি আমাদের কি এইচসিএফ। এটাকে যদি আমরা 3 দিয়ে দেই তাহলে পাবো 11 কত 2, যদি আমরা 2 দিয়ে দেই তাহলে কত পাবো 56, আবার 2 দিয়ে দিলে আমরা সেখানে কি পাবো 28 পাবো, আবার 2 দিয়ে দিলে সেটা কি পাবো 14, আবার 2 দিলে 7। এবার একটু লক্ষ্য করব আমরা অপশনের দিকে। অপশনে কি কি রয়েছে 8 16 24 32। তার মানে কি এখান থেকে উৎপাদ 336 এর এমন একটা উৎপাদক হবে সবচেয়ে বড় উৎপাদক যার দ্বারা, যা দিয়ে যদি আমি 984 কেও ভাগ করি 1320 ভাগ করলে মিলবে, সেটাই হবে আমাদের এইচসিএফ। একটু অপশনের দিকে লক্ষ্য করে দেখি, এখানে প্রথমটা সবচেয়ে বড়টা নিয়ে চেক করা শুরু করি। সবার বড় কি রয়েছে 32, এখানে কি 32 পাওয়া যাচ্ছে, 2 দোকানে 4, 4 দোকানে 8,
8 দোকানে 16, 32 তো তৈরি হচ্ছে না, 32 নেই এখানে কোনোভাবেই। উৎপাদক 336 কে কোনো উৎপাদকই আমরা 32 পাবো না, তার মানে 32 কি কোনোদিন HCF হতে পারে? কোনো জীবনেও কি হবে না। তাহলে এটা আমাদের কাটা। নেক্সট একটা দেখো কি রয়েছে 24, 24 কি এখানে পাবো বানাতে? দেখো দেখি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 24 পাওয়া গেল। তার মানে দেখো 24 কি এই একটা উৎপাদক, 24 দিয়ে যদি আমরা একে ভাগ করি এবং একেও ভাগ করি, সেটা কি হবে? ডিভিজিবল যাবে। তার মানে আমাদের অপশন সি হবে এর কি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে? 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4, 6, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? একটা 1 হবে, আর কয়টা শূন্য হবে? 5টা শূন্য হবে। এটাই হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সঙ্গে বলছে কত যোগ করলে পরে যোগফলটা এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে যেটা দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের কি করতে হবে? এলসিএম করতে হবে। 2 দিয়ে দিলাম, 2 দোকানে 4, 3 দোকানে 6, 5 দোকানে 10, এটা 15। দেখে মনে হচ্ছে এটা 60 হবে। 5, 2, 3, 1, 3 5 15, 3 দিয়ে দাও, 2, 1, 1, 1, তাহলে কত হয়? 5 দোকানে 10, 3 10 30, 30 দোকানে 60। তাহলে এলসিএম আমাদের কত আসলো? 60। তারপরে কি করতে হবে? আমাদের কত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তবে 60 এইভাবে ডিভিডেশন ভাগ করতে হবে। 1 2 3 4 5, এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করো 60 অক্ষে 60, 100 থেকে 60 গেলে থাকবে 40, এখানে একটা শূন্য আমরা নামালাম, 6 দিয়ে দাও 360, তাহলে আসবে কত? 40, আরেকটা শূন্য আমরা নামালাম, 6 দিয়ে দাও 360, 40, আরেকটা শূন্য আমরা নামালাম, 6, 360, 40। তাহলে দেখো আমাদের কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল? একটা 1, 5টা শূন্য। তার থেকে যদি আমরা এখন দেখো আমাদের রিমাইন্ডার কত বাড়লো? 40, সেটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে পরে সেটা অবশ্যই কি হবে? তার মানে অতিরিক্ত। তাহলে বিয়োগ করি যদি এই সংখ্যাটার থেকে যদি আমরা 40 বিয়োগ করি, ভাগশেষটা বিয়োগ করি, তাহলে সেটা অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, কারণ এটা 40 অতিরিক্ত আসলো, রিমাইন্ডার আসলো। তাহলে 40 যদি বাদ দিয়ে দিই, 7 দিয়ে ভাগ, 40 বিয়োগ করলে পরে 40 আসবে। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে? যোগ করতে বলেছে, ডাইরেক্টলি নেওয়া যাবে? দেখুন যদি কত বিয়োগ করলে কত হবে, তখন আমাদের অ্যান্সার হতো 40। কিন্তু যোগ করার সময় আমাকে কি করতে হবে? যত দিয়ে ভাগ করলাম, কত দিয়ে ভাগ করছি? 60, আর অবশিষ্ট কত আসলো? 40। এই দুটোর মধ্যে তখন আমরা ডিফারেন্স নেব, সেটা কত হয়? 20। এই যে 20 যদি আমরা যোগ করি এর সঙ্গে, তখন সেই যোগফলটা 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে। কত যোগ করতে হবে? 20 যোগ করতে হবে। যোগ করার সময় আমাদের কি করতে হবে? যেটা ভাগশেষ বলে সেটা কি, যেটা দিয়ে ভাগ করবো সেটা থেকে বিয়োগ করলেই আমাদের অ্যান্সার। এইভাবে তাহলে অপশন, আর যদি কত বিয়োগ করে তাহলে অ্যান্সার হতো 40। নেক্সট অঙ্ক কি বলছে? 7897,8110,8536 কে একটি বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে x এর অঙ্কগুলি সমষ্টি কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 7897,8110,8536, আর যখন বলবে x দ্বারা ভাগ করে কোন বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে জানি না প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ হবে, তখন আমাদের কি করতে হবে? যে ডিফারেন্স নিতে হবে, এবং ডিফারেন্স নিয়ে সেই ডিফারেন্সের HCF করতে হবে, সেটাই হবে কি আমাদের অ্যান্সার। এটা তোমাদের মনে রাখতে হবে। কি করতে হবে? ডিফারেন্স নিতে হবে এবং ডিফারেন্সের HCF করতে হবে, ডিফারেন্সের গসাগু করতে হবে, সেটাই হবে কি আমাদের অ্যান্সার। কিন্তু এখানে কি ডিফারেন্স করার পর যে আমাদের HCF আসবে, সেই HCFটা বের করলে তো অ্যান্সার হবে, কিন্তু সেই HCF এর যে সংখ্যাগুলো আসবে, মানে সংখ্যা আসবে, মানে 1 2 3 আসলো বা 1 4 5 আসলো, এই যোগ করতে যেটা বের হবে 5 4 9 কে 10, সেইভাবে আমাকে অ্যান্সার কি লিখতে বলেছে। এইগুলো কি অঙ্ক। তাহলে দেখি এখন সংখ্যাটা তো আগে বের করি, তাহলে অঙ্কগুলো তারপরে যোগ করে দেবো। তার মানে এর কি করতে হবে? HCF করতে হবে ডিফারেন্সিয়েশন করার পর। তার ডিফারেন্স করে নাও আগে। দেখো 10 এর থেকে 7 বিয়োগ করলে কত হয়? 10 এর থেকে 7 বিয়োগ করলে 3, হাতে হলো কত? 1। 11 থেকে তাহলে 10 বিয়োগ করব, 11 থেকে 10 বিয়োগ করলে হবে 1, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে 1, হাতে হলো 1। 11 থেকে 9 বিয়োগ করলে 213। এখন এটার থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে। 6 6, 3 এর থেকে 1 বিয়োগ করলে কত? 2, 5 এর থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে কত পেলাম আমরা? 213,
আর 426, তাহলে এদের এখন আমাদের কি করতে হবে, এইচসিএফ যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এদের এইচসিএফ কত হবে, 213 কে ডাইরেক্ট কি ডিভিজিবল যাচ্ছে 424 দিয়ে, তার মানে আমাদের এইচসিএফ কত হবে 213। তাদের অসুবিধা আছে দেখে নাও, এই যে ডাইরেক্ট কি ডিভিজিবল যাচ্ছে, এই 426, তার মানে 213, মানে সবচেয়ে বড় যেই সংখ্যা দ্বারা দুটোকেই ভাগ করলে মিলবে সেটাই আমাদের এইচসিএফ। সবচেয়ে বড় এখানে সংখ্যা কত 213, যার দুটোকেই ভাগ করলে মিলবে, আমাদের এইচসিএফ কত হলো 213। আমাদের এইচসিএফ কত 213। এখন যা এইচসিএফ বেরোবে তার অঙ্কগুলোর সাম আমাকে করতে বলেছে, 3 2 5 একে কত 6, এটাই হলো অঙ্কগুলোর সাম, 3 একে 4 2 6, 6 হবে আমাদের সঠিক উত্তর। এই হলো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 এবং 138 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ হবে। ঠিক একই টাইপের অঙ্ক, তাহলে কি করতে হবে, ডিফারেন্স নিতে হবে আমাদের, সংখ্যাগুলো আগে তুলে নাও, 47, 86, 138, এদের ডিফারেন্স কত হয়, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 8 থেকে 2, তাহলে এর ডিফারেন্সটা নিয়ে নাও, 16 থেকে 7 বিয়োগ করলে 9, 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে এর ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, 13 থেকে 8 বিয়োগ করলে 5। এখন আমাদের কি করতে হবে, ডিফারেন্স গুলোর এইচসিএফ করতে হবে, তাহলে 26, 39 আর 52 এইচসিএফ কত, আমার দেখো ওই জন্য অপশন তুমি দেখতে পারো, অপশন দেখলে অনেক সহজ। সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে তিনটাকে ভাগ যায়, এটা একমাত্র 13, দেখো 13 ভাগ 26 করে 13 দোকানে 26, 3 13 39, 4 13 কত 52। আর কি কোন সংখ্যা পাবো, সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ করলে তিনটাকেই মিলবে সেটাই আমাদের এইচসিএফ। তাহলে এখানে এইচসিএফ আমরা কত পেলাম 13, আমাদের সঠিক উত্তর কত হবে তাহলে 13, অপশন। বৃহত্তম কোন সংখ্যাকে 5 এর 3/4 থেকে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তখন আমাকে কি করতে হবে, এই তিনটার চারটার লসাগু করতে হবে। আগে ফার্স্ট কাজ হলো আমাদের এই টাইপের দেওয়া থাকলে 20, 28, 32 আর 35, 5 দিয়ে দাও, 4 5 20, 28, 32, 5 7 35, 2 দিয়ে দাও, 7 দিয়েও দিই, 7 দিয়ে যাই, 4 7 দিয়ে দিলে কত হবে 4 7 28, 32, 7 7, 2 দিয়ে দিলে 2 দোকানে 4, 2 দোকানে 4, 16, আবার 2 দিয়ে দাও 1 1 8। এখন কি করতে হবে, গুণ করতে হবে আমাকে, তাহলে কত হয় 5 7 কত 35, 35 দোকানে 70, 70 দোকানে 140, তাকে গুণ করতে হবে 8 দিয়ে, তাহলে 8 14 112, তাহলে 1120 হবে আমাদের এলসিএম। 5 7 35, 35 দোকানে 70 মানে 140, এলসিএম আমাদের কত 1120। এখন কি বলছে, বৃহত্তম কোন সংখ্যা থেকে যদি কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে বিয়োগফলটি বিয়োগ যাবে, তার মানে কি বৃহত্তম কোন সংখ্যাকে এত থেকে বিয়োগ করলে সেটা কি হবে বিভাজ্য যাবে সেই বিয়োগফলটা। তাহলে আমাদের এলসিএম কত আসলো 1120। তখন এই টাইপের যখন বিয়োগ বলবে তখন আমি থেকে আমি কি করে দেবো, এটাকে বিয়োগ করে দেবো, তাহলে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে কত হয় 5 8 3 2 1 1 2 0, তাহলে 2 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 4 7 1 2 হবে আমাদের সঠিক। দেখি 1120 ছিল, 5 এ 3 4 ছিল, সরি, তাহলে অপশন বি। 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। এই টাইপের অঙ্ক থাকে সবচেয়ে বেস্ট হয়ে কি করা, অপশন টেস্ট করা। বলছে 7 দ্বারা বিভাজ্য মানে যেই সংখ্যা অপশন প্রত্যেকটা 7 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো প্রত্যেকটা 7 এর সাথে 7 14 98, 7 2 14 21, 7 3 4 মিলে যাচ্ছে, তার মানে 7 এর আর এখানে আর কি আমাদের কি দরকার নেই, 7 সব মিলে যায়, সবগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, একটু কনফার্ম 7 কে সাইড করে দাও। এবার কি বলছে 4, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ হবে। তার মানে 4 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করলে 3 ভাগশেষ হবে, 9 দিয়ে ভাগ করলে 7 কে ভাগ করলে 3 ভাগশেষ হবে, 12 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ হবে। এটি আমাকে কি বের করতে হবে কোন সংখ্যা সেটা। আর দেখো তো কি আমি যে কোনো একটা নিয়ে তোমরা ট্রাই করতে পারো। যদি আমরা 4 নিয়ে এখানে চেষ্টা করি তাহলে কত হয়, দেখো প্রথম 4 নিয়ে আমরা ট্রাই করছি, 4 নিয়ে ভাগ করতে হবে 77 ভাগ 4, তাহলে 4 অক্ষে 4, 7 থেকে 4 গেলে কত 3, 37, 4 9 36, তাহলে রিমাইন্ডার কত আসলো 1, কিন্তু আমাদের রিমাইন্ডার কত আসতে হবে 3 আসতে হবে, তাহলে স্যাটিসফ্যাকশন করলো। 4 1976, 1 হলো আমাদের ভাগশেষ, তাহলে 1 ভাগশেষ, কিন্তু ভাগশেষ আমাদের আসতে হবে কত
3, তাহলে মিললো না, তাহলে একে আউট করে দাও। এইভাবে পরেরটা দেখো, একটা না মিলে বাকিগুলো আর চেক করার দরকার নেই। পরেরটা দেখো, 4 দিয়ে আমরা করতে পারি বা 9 দিয়েও করতে পারি, যে তোমার যেটা সুবিধা মনে হয়। 12 দিয়েই চেষ্টা করি আগে, কারণ 7 বারং কত 84, 8 বারং কত 96, দেখো 8 বারং 96, তাহলে 96 যদি হয় তাহলে রিমাইন্ডার কত আসবে, 2 আসবে। রিমাইন্ডার কত আসতে হবে আমাদের, 3, তাহলে একটা দিয়ে না মিললেই বাকিটা চেক দরকার নেই, তাহলে অপশন বি আউট। একই রকম ভাবেই আমরা 147 কে দেখো ভাগ করো, 47 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 এগারো 44, 3 ভাগ শেষ, হ্যাঁ মিললো। 9 দিয়ে ভাগ করো, 5 নং 9 অক্ষে 9, 5 57, 6 নং চলো 3 ভাগ শেষ, মিললো। 12 দিয়ে 12 12 144, 12 কে 12 দিয়ে গুণ করলে আর 3 ভাগ শেষ থাকবে, তার মানে এটা আমাদের কি হবে। কিন্তু বলছে সংখ্যাটি কি, আমার দেখ সংখ্যাটি হলো কত, বাস ছোট বড় কিছু বলেন, তাহলে 137 যাবে কারেক্ট আনসার। তোমরা দেখতে পারো, দেখো এটা কি 12 দিয়ে ভাগ করলে মিলবে না, 12 কে কত যদি ভাগ করি, দেখো 12 কে 12 9 90, মিলছে না, তাহলে অপশন সি হবে। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি এইভাবে কি আমরা অপশন ধরে টেস্ট করব। নেক্সট তোমার কি বলছে, 3টি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড, 54 সেকেন্ড পরপর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল 3টির আলো 10 মিনিট 10টা 15 মিনিট 00 AM, মানে 10টা 15, সকাল 10টা 15তে একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন এরা একসঙ্গে পরিবর্তিত হবে। যখন এরকম অন্তর অন্তর অঙ্ক দেবে, কোন অঙ্কে পর পর বলবে বা এত মিনিট অন্তর অন্তর বলবে, তখন আমাদের এলসিএম করবে। কার কার এলসিএম করব, 24 36 আর 54, তাহলে 24 36 আর 54 কত দিয়ে যাচ্ছে দেখো, 2 দিয়ে দেই, মৌলিক উৎপাদক দিয়ে দিতে হবে, 12 দোকানে 24, 18 দোকানে 36, 28 দোকানে 54, 3 দিয়ে দাও, 3 4 12, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে যাও, 4 2 3, 2 দিয়ে দেই, 2 দোকানে 4 1 3, এবার সবগুলো গুণ করতে হবে, 3 দোকানে 6, 3 6 কত, 3 দোকানে 6, 6 3 6 18, 18 দোকানে 36, 36 দোকানে 72, 72 ইন্টু 3, তাহলে 3 দোকানে 6, 3 7 21 একে 22, 216, এলসিএম আমাদের কত আসলো 216, তাই 216 কি লক্ষ্য করা দরকার, এই হোকটা সেকেন্ড। তাহলে 216 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড আমরা সেটা আগে বের করে নিই, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে যদি একে ভাগ করি তাহলে কত হবে, 3 মিনিট 16, 3 দিয়ে 180, 4 দিয়ে বেশি হয়ে যায়, 6 6 11 থেকে 8 বেড়ে 3, তাহলে 3 মিনিট 36 সেকেন্ড, তার মানে 216 সেকেন্ড। এখানে আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, 216 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত, 3 মিনিট 16 সেকেন্ড, 16 সেকেন্ড। তাহলে কখন ঘন্টাগুলি একসঙ্গে বেজেছিল, আঠারো, আচ্ছা 16 না তো 36, 3 মিনিট 36 সেকেন্ড। কখন একসঙ্গে বেজেছিল, 10টা 15তে, কতক্ষণ পর আবার একসঙ্গে বসবে, 3 মিনিট 36 সেকেন্ড পর। তাহলে 10টা 15 থেকে যদি আমরা 3 মিনিট 30 সেকেন্ড পর যোগ করে দিই তাহলে এই অ্যান্সার, তাহলে কত হবে, দেখো 10টা 10টাই থাকবে, মিনিটের সঙ্গে মিনিট আমরা যোগ করবো, তাহলে 15 সঙ্গে 3 গেলে কত হবে, 18 মিনিট আর 36 সেকেন্ড, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক যখন দেবে অন্তর অন্তর, তখন আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে, তখন আমরা তারপরে এককগুলোকে দেখতে হবে, এককগুলো সেকেন্ড এককে, সেকেন্ডটাকে আমি মিনিট আর সেকেন্ড ট্রান্সফর্ম করে, তাহলে কত হলো 3 মিনিট 36 সেকেন্ড। এখন তারপরে কি করতে হবে, মেইন যে টাইম আছে তার সঙ্গে এটা অ্যাড করে দিলেই আমাদের কি অ্যান্সার। নেক্সট আমরা কি বলছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি কি হবে যাকে 12, 18, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ হবে কিন্তু 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই হলো ঠিক এই টাইপের অঙ্ক একটা করানো হলো। দেখো তো দেখি 7 দ্বারা কি সম্পূর্ণরূপে বিভাজ্য কোনটা কোনটা হয়, আর বাকিগুলোকে আমরা আউট করে দিতে পারবো। 7 নং কত, দেখো কি রয়েছে লাস্টের অপশনে, কি রয়েছে 6 3 4, এটাকে 7 দিয়ে ভাগ করলে মিলছে কিনা সেটা চেক করে নাও। 7 নং 63, মিলছে না, এটা এমনি আউট। পরটা দেখো 5 7 35, 3 34, এটাও মিলছে না। 5 7 35, হ্যাঁ এটা মিলতে পারে। 4 7 28, 5 56, এই দুটোর মধ্যে আমাদের একটা কি অ্যান্সার হবে। এরপর আমাকে কি বলছে, 12, 18, 24 ও 30 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ হবে। তাই 4 ভাগশেষ যদি হয় তার মানে কিন্তু আমি 4 আগে বিয়োগ করে দাও, তাহলে কত 360, এখান থেকেও আমরা 4 বিয়োগ করে দিই, তাহলে কত হবে 3 3 2। এবার কি বলছে, বা এখন যদি আমরা এটাকে 4 দিয়ে আমি বিয়োগ করে দিলাম, তার মানে কি হলো, তার মানে ব্যাপারটা দাঁড়ালো এখানে এই সংখ্যাটাকে যদি 360 কে যদি আমরা 12, 18, 24 ও 30 দিয়ে ভাগ করে দিলে ভাগ মিলে যাবে। এখন যে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট যেই সংখ্যাটা মিলবে সেটাই হবে কি আমাদের অ্যান্সার। এর জন্য আমাদের কি করতে, ছোটটাই করতে হবে। সবার ছোট কি রয়েছে আমাদের 3 3 2, 3 3 2 কে দেখো তো দেখি 30 দিয়ে ভাগ করলে কি মিলবে, দেখো 30 এর মধ্যে কি লুকিয়ে রয়েছে
5 × 6। আর 5-এর বিভাজ্যতার নিয়ম কি? কোনো সংখ্যা শেষে 0 অথবা যদি 5 থাকে তাহলে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। কিন্তু 332-এর শেষের দেখো ইউনিট ডিজিটে কত রয়েছে? 2। 2 থাকলে তো হবে না, 5 2 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য। একটাই যদি স্যাটিসফ্যাকশন না করে তাহলে এটা কি ক্যান্সেল করে দাও, তার মানে এটা আমাদের হবে না। তাহলে আমরা কি করলাম, যেটা অবশেষে সেটাকে আমি কি বিয়োগ করে দিলাম। অবশ্যই বিয়োগ করার অর্থ হলো এই যে বিয়োগ করে যে অ্যান্সারটা সেটা অবশ্যই কি 12 18 24 দিয়ে ভাগ করলে মিলতে হবে। মিললো না, আউট। ঠিক নেক্সট পরের অপশনটা ট্রাই করি আমরা, বি নম্বর। তাই এটা তো অপশন হবেই কনফার্ম, কারণ এটা তো আউট হয়ে গেলে একটাই বাকি রয়েছে। একটু চেক করেও দেখতে পারো। দেখো 12 দিয়ে ভাগ করো, 3 12 36, 18 দোকানে 36, 63 24 দিয়ে ভাগ করতে মিলবেই, যেহেতু এটা 4 দিয়ে মিলে। আবার দেখো 4 দিয়ে মিলে, আবার কি 4 দিয়ে কত 6, 6 দিয়েও মিলছে, 30 দিয়ে মিলবে 0 0 3 12 24। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এইভাবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা কি বিভাজ্য। তাহলে দেখো এই টাইপের অঙ্ক করতে সবচেয়ে বেস্ট হয় কি অপশন টেস্ট করা। কত দ্বারা বিভাজ্য বলেছে? 21, 36 আর 66। তাহলে কোন সংখ্যা যদি 21, 36 আর 66 দ্বারা ভাগ যায়, সেই সংখ্যাটা অবশ্যই 66-র মধ্যে কি লুকিয়ে রয়েছে? 6 লুকিয়ে রয়েছে, আর 11 লুকিয়ে রয়েছে 6, তাহলে 11 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে। আবার দেখো 21-এর মধ্যে কি লুকিয়ে রয়েছে? 7 লুকিয়ে, সেই সংখ্যাটা 7 দিয়েও অবশ্যই ভাগ যাবে। তারপর ওখানে 3 × 12, তার মানে সেই সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও কি ভাগ যাবে। তার মানে এই বিভাজ্যতার রুলগুলো কিন্তু ইউজ করতে। দেখো যেই সমস্ত অর্ডার টাইপের রয়েছে তাদেরটা নিয়ে কি করো, কাজ করা শুরু করো, তাহলে কি যাবে আমাদের সহজে কি অ্যান্সার বের। তাহলে দেখো প্রথমটাতে আমি কি করবো, 11টা নিয়ে ট্রাই করি। 11-র নিয়ম কি? ইভেন পজিশন আর অড পজিশন দেখতে হবে। ইভেন পজিশনের সাম আর অড পজিশনের সাম যা বেরোবে দুটোর মধ্যে যদি বিয়োগ করলে যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি 11 দ্বারা ভাগ করলে মিলে, তবে সেই সংখ্যাটা 11 দ্বারা পাবে। দেখো কিভাবে করছি সেটা বুঝে নাও, এমনি বুঝে যাবে। একটা ঘর বাদ দিয়ে 11 দ্বারা টেস্ট করছি, কিন্তু এক ঘর বাদ দিয়ে নিব। তাহলে 1 6 2 4, তাই না? 4 তো হবে না, 1 6 2, তাহলে কত হয়? 6 একে 7 আর 2 কত? 9 গেল। বাকি রইল কি কি? 8 6 14 আর 4, 14 4 কত? 18। এবারে দুটোর মধ্যে কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। 18 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9। এই যে বিয়োগ ফলটা বেরোলো সেটা কি 11 দ্বারা ভাগ করলে মেলে? মেলে না কিন্তু। তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য নয়। আর 11 দিয়ে যদি যখন বিভাজ্য, সেটা 66 দিয়েও কি বিভাজ্য হবে না। এটা ক্যান্সেল আউট করে দিলাম। ক্লিয়ার? ঠিক। এখন নেক্সট অপশনটা দেখো, ট্রাই করো। এটাও দেখো আমরা যদি 11 দিয়ে ট্রাই করি তাহলে কি হবে? এক ঘর বাদ দিয়ে নিব। 6 একে কত? 7, 7 একে কত? 8, 6 2 কত হলো? 8, 8 5 13 আর 6 কত? 19। 19-এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? 11। হ্যাঁ, এটা 11 বেরোলো। আর 11 থাকলে কি হবে? 11 দ্বারা ভাগ করে মিলবে। এটা 11 দিয়ে কাজ করার করছে না। এবার আমরা 7 দিয়েও করতে পারি। দেখো 7-এর আগে যদি 3 দেখতে পাই, দেখো 5 একে 6 6, 8 একে 9, হ্যাঁ 3 দিয়েও ভাগ করলে যাবে। এবার 7 দিয়ে ট্রাই করি। 7 দিয়ে দেখো কত হয়? 7 দোকানে 14, 1 7 দোকানে 14 আর 2 4 7 28, 7 দোকানে 14, 2 হলো ভাগশেষ বাড়ায়, ভাগ মিলছে না, তার মানে এটা আউট। একটা না হলেই আউট হবে, 7 দিয়ে মিলছে না। গেল, দুটো আউট হয়ে গেল। এখন কি? এটা বি। বি নম্বর অপশনের জন্য আমরা কি করব? 11টা চেক করি। 4 2 কত? 6, 6 একে 7 গেল। আর এখানে কত? 6 5 11, 4 2 6 কে 7, 6 5 11 আর 0 রয়েছে, তাহলে কত হবে? 11। এই 11 থেকে 7 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত বাড়ায়? 4। 4 থাকলে কি 11 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না, তার মানে এটাও হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন। এইভাবে কি আমরা করব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 168 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ হবে? এই টাইপের অঙ্ক পূর্বেই করানো হলো। যখনই বলবে ভাগশেষ থাকবে 2, তখন আমাকে বিয়োগ করে নিতে হবে। এর থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হয়? 1 3 2। এর থেকে 2 বিয়োগ করো, 1 6 5। তারপর এদের কি করতে হবে? আমাদের HCF মানে গসাগু করতে হবে। তাহলে গসাগু করার আগে আমরা কি করব? দেখো গসাগু হওয়ার অর্থ কি? সবচেয়ে বড় যেই সংখ্যা দিয়ে এটাকেও মিলবে এটাকেও মিলবে সেটাই হবে কি গসাগু। দেখো সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে মিলছে? এখন 14 রয়েছে। আর দেখো 3 2 5 একে 6, 6 5 11 একে কত? 12। ইউনিট দিয়ে যোগ করলে দেখা যাচ্ছে কি দুটো এটা 12 আসছে আর এটা কত আছে? 6। তার মানে বোঝা যাচ্ছে যে এই দুটো সংখ্যাই 3 দ্বারা কি বিভাজ্য। তার মানে দেখো তার 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অপশনগুলোর মধ্যে কি ওরা কি ওদের কি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো 14 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না, আউট করে দাও। 17 কি বিভাজ্য? বিভাজ্য না। 11 কি বিভাজ্য? বিভাজ্য না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 33। তার মানে যদি আমরা এই সেভ করি তাহলে কি 33 বাড়াবে। দেখো চেক করতে, 3 4 12, 3 4 12, 12 কে 33, 33 কে 5 দিয়ে গুণ করলে 165। বাস।
দুইটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 21675, তাহলে একটি সংখ্যা কত? এই জন্য আমরা ফর্মুলা কি শিখেছি, লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু কি, সংখ্যা দুটির গুণফল। তা আমরা বের করতে বলছি অপর সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, তাহলে ফর্মুলা কি হবে, লসাগু ইনটু গসাগু বাই বি। তাহলে লসাগুর মান বসিয়ে দাও, লসাগুর মান হলো 2175, গসাগুর মান কত 145, আর একটি সংখ্যার মান আমাদের কত দেওয়া রয়েছে 725। 3 5 15 5, 3 4 12, 5 5 25 5, 5 তো 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 5 5 25 5, 5 14 70 2 72, আবার এই 5 দিয়ে কি কাটাকাটি করে দাও, 4 5 20, হাতের হলো 1 17, 3 5 15, 2 5 5 25, তাহলে 435 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 ও 420, তবে দুটি সংখ্যা যথাক্রমে 12 ও 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তিনটা সংখ্যা রয়েছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। তার মধ্যে প্রথম দুটো আমাদের দেওয়া রয়েছে 12 30, কিন্তু থার্ড নম্বরটা আমাদের দেওয়া নেই, সেটাই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। এবং এই যে তিনটা সংখ্যা রয়েছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তিনটা সংখ্যার HCF দেওয়া রয়েছে কত 6, মানে গসাগু 6 এবং লসাগু কত দেওয়া রয়েছে 420। এখন আমাকে বের করতে বলছে সেই তৃতীয় সংখ্যাটা কত হবে, যাকে নিলে পরে 12 30, আর তৃতীয় সংখ্যা যদি আমরা গসাগু করলে অ্যান্সার কত আসবে 6 এবং লসাগু করলে 420। এই জন্য কি করে অপশন টেস্ট, তাহলে প্রথম একটা সংখ্যা আমরা নিয়ে নিই 21, মানে 3 নম্বর সংখ্যাটা আমরা 21 ধরলাম, তাহলে 12 30 আর কত 21। যদি 21 নেই তাহলে তিনটার কি করতে হবে, আমাদের HCF করতে হবে, তিনটার HCF করে 6 আসতে হবে। দেখো তো দেখি এদের 6 দিয়ে তো ভাগ করলে মিলছেই না 21 কে, তাহলে HCF কোনদিন 6 আসবে, আসবে না, কাটা। তাহলে কোন অপশনটা আউট হয়ে গেল, অপশনে এই বড় অপশনটা নেই, একটু দেখো 12 30 70, তাহলে এদের HCF করলে কত আসবে, দেখো 70 এর মধ্যে 7 লুকিয়ে রয়েছে, আর আমাদের আসতে হবে কত 6, তাহলে এটা কোনোদিনও কি সম্ভব, আর 6 দিয়ে কি 70 কে ভাগও যাচ্ছে না, তার মানে এদের HCF কত 6 হবে না, তাহলে দুটো অপশন আউট হয়ে গেল। তাহলে আমাদের অপশন হয় 18 হবে, নয় কি 42 হবে। এবার দেখো অপশনে দেখো আমরা যদি 18 নেই তাহলে কি আসবে, বা 42 নেই, যে কোনো একটা নাও, 12 30 42 নিলাম আমরা, ঠিক আছে। তাহলে HCF কত, দেখো সবচেয়ে বড় সংখ্যা 6 দিয়েই কি তিনটাকে ভাগ করলে মিলে, তাহলে HCF 6 মিলে গেল। আর আমাদের লসাগু করতে হবে, লসাগু কত 420, দেখো সব 42 18 মধ্যে বড় কি, আমি 42টা নিয়েছি। দেখো এটা যদি আমরা দেখো HCF করি, দেখো 12 দিয়ে, দেখো 12 দিয়ে ভাগ করলে মিলতে হবে, তার মানে 420 ভাগ 12 করলে মিলবে, 3 12 36 6 7 মিলে যাচ্ছে, 30 দিয়ে ভাগ করে 3 14 মিলে যাচ্ছে, 42 তো মিলছে, তার মানে স্যাটিসফ্যাকশন করলো, কত বসানোর জন্য স্যাটিসফ্যাকশন করলো 42 বসানোর জন্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন সি। তিনটি ঘন্টা 9 12 ও 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পর আবার একসঙ্গে বাজবে, তাহলে অন্তর বলেছে, ডাইরেক্ট তুমি লসাগু 9 12 15, তাহলে 3 দিয়ে দাও, 3 4 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, তাহলে তা তো যাচ্ছে না, তাই গুণ করতে হবে, 4 5 20, 3 20 60 180, তাহলে 180 মিনিট, তাহলে 180 মিনিট মানে কত ঘন্টা 3 ঘন্টা, তাহলে একসঙ্গে বাজার কত সময় পর তারা একসঙ্গে বাজবে 3 ঘন্টা পর একসঙ্গে বাজবে, অপশন ডি হবে ঠিক উত্তর। আজকে ক্লাসে কি এই অঙ্কগুলি ছিল, যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আগের ক্লাসগুলিও দেখবে, তাহলে কি হবে বেসিকগুলো সেখানে রয়েছে, আচ্ছা বুঝতে আরো কি সুবিধা হবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।